একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করা, যাতে এলাকার মানুষ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তার জন্য আমরা আলহামদুলিল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়েছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনা সবার পরে দোয়া হবে, সবাই দোয়া করবেন। এই প্রতিষ্ঠান করেছেন, কিন্তু এটা আপনাদের একটা দায়িত্ব আছে। এখানে প্রতিষ্ঠান উনি করে দিয়েছেন, কিন্তু এই প্রতিষ্ঠানকে জিয়ে রাখতে, এই প্রতিষ্ঠানকে পরিচালনা করতে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা আজকে শিক্ষিত দক্ষ কোনো ছেলেমেয়ে আমি যখন চাকরি নাই, সেই কোন কালে আমাদের ডালিপাড়ারই আরেক গর্বিত সন্তান, আমাদের অহংকার আব্বাস ডিপটি সাহেব একটা হাই স্কুল করে গিয়েছিলেন। তারপরে তেমন শিক্ষা প্রতিষ্ঠান হয় নাই, একটা হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় হয়েছে। তারপরে এই প্রথম আবার আমাদের এখানে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আমাদের কুশুরাবাসীর জন্য খুবই দরকার ছিল। তেমন কোনো কাজকর্ম করা যায় না, তেমন যদি নেওয়া যায় তাহলে অতি অল্প সময়ে বীর মুক্তিযোদ্ধা আমিনুজ্জামান মেডিকেল কলেজ হসপিটাল, আমরা ইনশাল্লাহ হসপিটাল 2-3 বছর চালানোর পরে আমরা ইনশাল্লাহ সেখানে মেডিকেল কলেজের অনুমোদন পাবো। আর আজকে উদ্বোধন হচ্ছে সেটার অনুমোদন আমরা পেয়েছি থেকে। আমরা তাড়াতাড়ি এখানে আমরা সেই শিক্ষাবর্ষ থেকে ইনশাল্লাহ আমরা ছাত্র ভর্তি করতে পারবো বলে আমরা আশা রাখি। আপনারা এই কারিগরি কলেজ থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই আব্দুল হামিদ সাহেব। আমি তার কাছে কৃতজ্ঞ। আমি ওনার কাছ থেকে অনেকবার পরামর্শ নিয়েছি, উনি আমাকে সময় দিয়েছেন। আজ আমরা সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন করে নিয়ে এবং কারিগরি বোর্ডে আপনারা যদি সহযোগিতা করতে পারেন, সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এই রোডের মধ্যে, এই গরমের মধ্যে সবাই উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। যিনি আমার আব্বার একমাত্র ঘনিষ্ঠ জন, আমি ওনাকে বলেছি কাকা, আমি ওনার কাছেও কৃতজ্ঞ এবং আমরা ইনশাল্লাহ ওনার বক্তব্য শুনবো। আপনাদের সবাই ছিল আমাদের 2টি মাদ্রাসার আজকে সবাক অনুষ্ঠান ছিল, সেখানেও সবাই উপস্থিত ছিলেন। সেখানে একটা বড় অনুষ্ঠান ছিল। সবাই আপনারা প্রেস মিডিয়ার যারা আছেন সেই সকাল থেকে এই বিকাল পর্যন্ত এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি সবাই কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উত্তরোত্তর উন্নয়ন এবং উত্তরোত্তর প্রতিষ্ঠার জন্য সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। জয় বাংলা। উপস্থিত, আজকে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সবাই যদি দোয়া করেন, ফলে আশা করি আমার ভাতিজা যে উদ্যোগ গ্রহণ করেছে, আমার প্রয়াত বড় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সাহেবের সেই স্বপ্ন, তিনি একজন শিক্ষানুরাগীও ছিলেন। সেই শিক্ষা প্রসারে আনএমপ্লয়মেন্ট প্রবলেম 2041 তিনি একটা ডেভেলপ কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখেছেন, যে ভিশন নিয়ে এগোচ্ছেন, তিনি যে স্মার্ট বাংলাদেশ সবাই মিলে আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, যে যেভাবে পারি
যে যেখানে যে অবস্থানে আছি, তাহলে আমার মনে হয় সেটা সম্ভব হবে। এই শুধু ধামরাই বাস করতে পারবেন। প্রতিষ্ঠানটি গড়ে উঠুক, এটা শুধু ধামরাইবাসী না, এই গোটা বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কারিগরি শিক্ষাঙ্গনে একটা অগ্রণী ভূমিকা পালন করবেন। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা হাফিজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়র। এই সূর্যাস্তের অন্তিম মুহূর্তে আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতকে আল্লাহ তুমি মাফ করে দাও। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ নুরুজ্জামান সাহেবের, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যোদ্ধা আলহাজ নুরুজ্জামানের নামে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।